ভোটের আগে এত বড় খবর এর জন্য তৈরি থাকেনি বঙ্গবাসী। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ ভাগ হতে চলেছে ৩টি খণ্ডে। হ্যাঁ, ঠিকই শুনছেন, খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, কেন্দ্রের সরকার নাকি ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের আড়ালে বাংলাকে ৩ টুকরো করার চক্রান্ত করছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ নাকি জুড়ে দেওয়া হতে পারে বিহার এবং ওড়িশার সাথে। কিন্তু এই অভিযোগের ভিত্তি কি? এই ডিলিমিটেশন আসলে কি জানিয়ে এত ভয়? এটা কি সত্যিই বাংলার অস্তিত্বের সংকট, নাকি নিছকই ভোটের আগে আরও একটা তামাশা? আজ জানুন সবের এই স্পেশাল এপিসোডে আমরা এই খবরের একেবারে গভীরে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার চোখ খুলে দেবে। সবার আগে আমাদের বুঝতে হবে এই ডিলিমিটেশন শব্দটার মানে কি। সোজা বাংলায় এর অর্থ হল লোকসভা বা বিধানসভা কেন্দ্রের সীমানা নতুন করে নির্ধারণ করা। ধরুন, একটা লোকসভা কেন্দ্রে 10 বছর আগে জনসংখ্যা ছিল 10 লক্ষ, এখন সেটা বেড়ে 15 লক্ষ হয়েছে। অন্যদিকে পাশের কেন্দ্রে জনসংখ্যা বাড়েনি, তখন জনসংখ্যার ভারসাম্য রাখার জন্য নির্বাচন কমিশন এই সীমানাগুলো নতুন করে আঁকে। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। ভারতে এর আগে 1952, 1962, 1973 এবং 2002 সালে ডিলিমিটেশন হয়েছে। তাহলে নিয়ম মেনে সীমানা বদলালে রাজ্যের মুখ্যমন্ত্রীর এত আপত্তি কেন? ভয়টা আসলে অন্য জায়গায়। ভয়টা হলো জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা পরিবর্তন। এখানেই লুকিয়ে আছে আসল রাজনীতি। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বা কেরালার মতো রাজ্যগুলো গত কয়েক দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে দারুণ কাজ করেছে। অন্যদিকে উত্তরপ্রদেশ বা বিহারের মতো রাজ্যে জনসংখ্যা বেড়েছে হু হু করে। এখন ডিলিমিটেশন হলে যে রাজ্যের জনসংখ্যা বেশি তাদের লোকসভায় আসন সংখ্যা বেড়ে যাবে, আর যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে তাদের আসন কমে যাবে। এর মানে কি? এর মানে হলো দিল্লির ক্ষমতায় কে বসবে তার রিমোট কন্ট্রোল চলে যাবে উত্তর ভারতের হাতে। বাংলার রাজনৈতিক ক্ষমতা বা পলিটিক্যাল ভয়েস কেন্দ্রে অনেকটাই দুর্বল হয়ে পড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছেন। তিনি দাবি করেছেন সীমানা বদলের নামে উত্তরবঙ্গকে আলাদা করা হতে পারে, আর সীমান্ত লাগোয়া কিছু এলাকা বিহার বা ওড়িশার হাতে তুলে দেওয়া হতে পারে। এটা কি সম্ভব? চলুন এবার একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যাক। সংবিধানে কি এমন কোনো নিয়ম আছে যে ডিলিমিটেশনের মাধ্যমে এক রাজ্যের জমি অন্য রাজ্যকে দেওয়া যায়? উত্তর হলো সরাসরি না। ডিলিমিটেশন কমিশনের কাজ কেবল নির্বাচনী সীমানা বদলানো, কোনো রাজ্যের ভৌগোলিক সীমানা বা বাউন্ডারি বদলানো নয়। একটি রাজ্যকে ভাঙতে গেলে সংসদে বিল পাস করাতে হয়। বিরোধীদের দাবি সামনেই নির্বাচন, আর সেই কারণেই মানুষের আবেগকে উস্কে দিতে বাংলা ভাগের এই ইমোশনাল কার্ড খেলছেন মুখ্যমন্ত্রী। তারা বলছেন রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি বা ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতেই এই ডিলিমিটেশনের জুজু দেখানো হচ্ছে। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, আবার সব দাবি যে সত্যি এমনটাও নয়। ডিলিমিটেশন যখনই হোক তা যে ভারতের রাজনীতিতে একটা বড়সড় ভূমিকম্প আনবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো তাদের ভবিষ্যৎ কি? রাজনৈতিক ফায়দার জন্য কি সত্যি বাংলার মানচিত্রকে বলির পাঠা বানানো হবে, নাকি পুরো বিষয়টি একটি রাজনৈতিক গিমিক? আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় ডিলিমিটেশনের আড়ালে সত্যি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে, নাকি এটা শুধুই পলিটিক্স? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান, আমি সবার কমেন্ট পড়ি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে এক্ষুনি একটা লাইক করুন, আর বাংলার এমন সব জটিল ইস্যুর গভীরে গিয়ে খুঁটিনাটি সব খবর জানতে জানুন সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।